চলুন জেনে নিই দেশ বিদেশের বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির বিরাট দল, বাড়ির চারিদিক ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী, যাবতীয় বাধা উপেক্ষা করে তল্লাশি চালায় সিআইডি প্রতিনিধি দল। এইদিকে অভিষেকের অফিস এবং বেশ কিছু তৃণমূল অফিসে একসাথে তল্লাশি চালায় সিআইডির আধিকারিকেরা। দীর্ঘ প্রতীক্ষার পর অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ অবশেষে কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাভুক্ত হতে চলেছেন। আগামী 16ই আগস্ট রাজ্য জুড়ে আয়ুষ্মান দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানা যাচ্ছে দেশের প্রায় 6 কোটি মানুষ তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ইন্দোনেশিয়া, রিক্টার স্কেলে মাত্রা 7.7। ত্রাসের ঘরের মতো ধসে গেল বাড়িঘর। জানা যাচ্ছে এখনো পর্যন্ত 38 জনের মৃত্যু হয়েছে। উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। বিনামূল্যে অনলাইন কোচিং, আগামী 1 বছরে 1 কোটি যুবকদের এআই স্কিল ট্রেনিং দেওয়া হবে বলে লালকেল্লা থেকে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রী। পাকিস্তান গুপ্তচর রানা রাউফের পর এবার আইএসআই যোগ সন্দেহে গ্রেপ্তার আরও 3 জন। দিনহাটার সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতদের 14 দিনের জন্য পুলিশ হেফাজতে নির্দেশ। জানা যাচ্ছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এর এজেন্ট হিসেবে কাজ করছিল তারা। কন্যারত্ন প্রকল্প চালু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে তৃণমূল সরকারের কন্যাশ্রী প্রকল্পের নাম বদলে দ্বিগুণ অনুদান সহ এই প্রকল্প হবে। বীরভূম জেলার পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আর্থিক দুর্নীতির কাণ্ডে তদন্তে প্রাক্তন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনের ফ্ল্যাট তল্লাশি চালালো বীরভূম পুলিশের বিশেষ তদন্তকারী দল। বেঙ্গালুরুতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন টিটিপির সঙ্গে সামাজিকভাবে যোগাযোগের অভিযোগ উঠল উত্তর 24 পরগনার এক 23 বছর বয়সী যুবককে গ্রেফতার করলেন তদন্তকারী দল। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী 20 থেকে 25 আগস্টের মধ্যে ভারত সফরের প্রস্তুতি চলছে। তবে ঢাকা থেকে স্পষ্ট জানিয়েছে, ভারতে অবস্থানরত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যকর্ম ও বক্তব্য পুরোপুরিভাবে বন্ধ করার নিশ্চিন্ত আশ্বাস পাওয়ার পরেই এই সফর চূড়ান্ত করা হবে। প্রতিদিনের এমন তাজা খবর পেতে আমাদের পেজটি ফলো করুন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।